ছায়া একটি রহস্য লুকিয়ে রাখত। শহরের ঝলমলে আলো বা জীবনের ব্যস্ততা এখানে ছিল না। পাহাড়ের কোলে বসা এই গ্রামটি সবুজে ঢাকা, প্রাকৃতিক শান্তিতে ডুবে থাকত। গ্রামের এক কোণে একটি কুঁড়ে ঘর ছিল, যেখানে রুবিনা থাকত, এক সরল, একাকী এবং নীরব মেয়ে। তার জগৎ ছিল তার আঙুরের বাগান, যা তার বাবা মায়ের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। সে একাকিত্বের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল। না কোনো সখী ছিল, না কোনো সম্পর্ক, না কোনো মনের আনন্দ। প্রতি সকালে সে সূর্য ওঠার আগে বাগানে যেত, তার কোমল হাতে আঙুর তুলত, তারপর বাজারে বিক্রি করে আসত। রুবিনা সম্পর্কে গ্রামে একটাই কথা প্রচলিত ছিল, সে আঙুরওয়ালি মেয়ে, সব সময় একা থাকে, কিন্তু তার আঙুর খুব মিষ্টি। একদিন রুবিনা যখন বাগানে আঙুর তুলছিল, হালকা রোদ গাছের ডালপালা ছুঁয়ে মাটিতে পড়ছিল, পাখিরা কিচিরমিচির করছিল, আর রুবিনা তার চিন্তায় ডুবেছিল। তার মুখে ক্লান্তি আর নীরবতার ছায়া ছিল, যেন কোনো গভীর কথা তার মনে চাপা ছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি 10 বছরের ছেলের দিকে। সে সাধারণ ছেলেদের মতো ছিল না, না দুষ্টু, না হইচই করা। নীরবে বসে রুবিনার দিকে তাকিয়েছিল। তার চোখে অদ্ভুত নিষ্পাপতা ছিল। রুবিনা চমকে উঠল, প্রথমে ভয় পেল, তারপর জিজ্ঞাসা করল, তোমার নাম কি আর এখানে কি করছো? কিন্তু ছেলেটি কোনো উত্তর দিল না। রুবিনা তাড়াতাড়ি একটি শুকনো কাঠ তুলে জোরে বলল, চলে যাও, আমার বাগান নষ্ট করো না। কিন্তু ছেলেটি সেখানেই বসে রইল। তার চোখে ভয় ছিল না, বরং একটা বিষণ্ণতা লুকিয়েছিল। রুবিনা তাকে দেখে একটু নরম হলো, কাছে যেতেই তার সাহস কমে গেল। ছেলেটি কোনো হট্টগোল করছিল না, শুধু চোখ নামিয়ে ফেলল। কিছুক্ষণ নীরব থাকার পর রুবিনা ধীরে বলল, ঠিক আছে, কিন্তু ক্ষতি করো না। সেদিন ছেলেটি পালালো না, সে জায়গা থেকে উঠে এক কোণে বসে পড়ল। পরের দিন যখন রুবিনা বাগানে ফিরল, ছেলেটি সেই একই জায়গায় বসেছিল। এবার সে অবাক হলো, তবে ভয় পেল না। বলল, তুমি আবার এসেছো? ছেলেটি মাথা নাড়ল। রুবিনার ঠোঁটে হালকা হাসি ছড়িয়ে পড়ল। সে হাতে কিছু আঙুর নিয়ে ধীরে তার কাছে রাখল। ছেলেটি নীরবে আঙুর নিয়ে